গুড আফটারনুন ভিউয়ার্স, সুদীপ লাকি প্রপার্টি চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি। আজকে আমরা এসেছি রামগড় অঞ্চলে ফার্স্ট ফ্লোর 657 স্কোয়ার ফিট একটি ফ্ল্যাটের ভিডিও করতে। এখানে আপনারা 2 BHK 2 টয়লেট উইথ রোড সাইড ব্যালকনি একটি ফ্ল্যাটেরই ভিডিও দেখতে পাবেন। চলুন আমরা কথা বাড়ি আর সময় নষ্ট করব না। বর্তমানে আমি বিল্ডিংয়ের ছাদে দাঁড়ানো, এখান থেকেই আজকের ভিডিওটি শুরু করছি। তো আজকে আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এটা হচ্ছে বিল্ডিংয়ের ছাদে, আপনাদের একটু দেখিয়ে দিই। পুরো ছাদটাই জল ছাদ করা রয়েছে, প্লাস রুফ ট্রিটমেন্ট করাও রয়েছে। আর এখানে দেখে নিন, 2,000 লিটার মানে 2000 লিটারের জলের ট্যাঙ্ক আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই বিল্ডিংটাতে বেরোনোর দুটো রাস্তা আছে। একটা হচ্ছে এদিকে রাস্তা আপনাদের দেখাচ্ছি, তার আগে পিছনের যে রাস্তাটা আছে, যেটা থেকে পায়ে হেঁটে 7 মিনিট থেকে 8 মিনিট পায়ে হাঁটলে আপনারা গীতাঞ্জলি মেট্রো চলে যেতে পারবেন। সেটা হচ্ছে এই রাস্তাটা, আমি পরে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই রাস্তাটা দিকে স্ট্রেট গেলে গীতাঞ্জলি মেট্রো 7 থেকে 8 মিনিট পায়ে হাঁটার পথ। আর আরেকটা যেটা রাস্তা রয়েছে সেটা হচ্ছে সামনের দিক, সেই দিকে রাস্তাটা একটু দেখিয়ে নিই। যেটা রামগড় ওয়েস্ট উইন্ডের ঠিক উল্টো দিকের যে রাস্তাটা, এটা হচ্ছে এই রাস্তাটা। সেটা হচ্ছে এই রাস্তাটা। এটা হচ্ছে বাড়ির সামনে একটি 8 ফুট 8.5 ফুটের রাস্তা আছে। তো চলুন আমরা ফ্ল্যাটের ভিতরে যাই। তার আগে একটু ছাদের কন্ডিশনটা দেখিয়ে নিই। পুরোটাই বাউন্ডারি ওয়াল করা রয়েছে। যেহেতু এটি 11 বছরের পুরনো একটি প্রপার্টি, তাই একটু হয়তো রংটা চটে গেছে। তো চলুন আপনাদের ফ্ল্যাটে নিয়ে যাই। এটা হচ্ছে ছাদের উপরের যে এন্ট্রান্সটা, সেই তার গেটটা লোহার স্কোয়ার বারের একটি গেট এখানে রয়েছে। আর এখানে দেখুন পুরোটাই মার্বেল দেওয়া রয়েছে। পুরোটাই মার্বেল করা। বর্তমান ওনার যিনি আছেন উনি ফ্ল্যাটেই রয়েছেন, তো ওনার সাথে আমরা একটু কথা বলে নেব। আজকে এই প্রপার্টিটারই আমরা ভিডিও করতে এসেছি। 1A, ঠিক ডান দিকে এখানে এটি কলিং বেল দেখতে পাচ্ছেন। আর এখানে দেখতেই পাচ্ছেন আপনারা কলাপসেবল গেটও লাগানো রয়েছে। নমস্কার দাদা। নমস্কার। চলুন দর্শক বন্ধু, আপনাদের একটু ফেসিংটা ফার্স্টে দেখিয়ে ঢুকি আমরা ঘরে। এটা হচ্ছে নর্থ ইস্ট ফেসিং। নর্থ ইস্ট ফেসিংয়ে আমরা ঘরে ঢুকছি। ঘরে ঢুকেই যেটা দেখতে পাচ্ছি, পুরো ঘরটাই আমার চোখে যা পড়ছে পুরোটাই মার্বেল করা রয়েছে। আর এখানে রান্নাঘর, এটা হচ্ছে কিচেন, তার সঙ্গে এটা একটা ছোট্ট ডাইনিং। আমি সাইজগুলো সব পরে বলবো, তার আগে চলুন আপনাদের পুরোটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। আর এখানে একটা জায়গা আছে যেহেতু দরজার পিছনে। আচ্ছা, এখান থেকে বাঁদিকে ফার্স্ট যে বেডরুমটা আছে, ফার্স্ট বেডরুমে আমরা ঢুকবো। ফার্স্ট বেডরুমের ফেসিংটা দেখুন নর্থ ফেসিং। নর্থ ফেসিং আমরা বেডরুম, নর্থ ফেসিংয়ে আমরা ঘরে ঢুকছি, নর্থ ওয়েস্ট ফেসিং। আর এই ঘরটাও দেখুন মার্বেল আছে। ঘরের মধ্যে যেহেতু প্রচুর জিনিসপত্র, তাই হয়তো বুঝতে আপনাদের একটু সমস্যা হবে। সমস্যা হবে না, আমি যখন আছি নিশ্চয়ই আপনাদের সব মাপগুলো বলে দেব। আর এই ঘরটা ভেন্টিলেশনের জন্য 2খানা বড় স্লাইডিং উইন্ডো 5x4-এর, এটি একটি আর এটি একটি, 2খানা স্লাইডিং উইন্ডো আপনারা পেয়ে যাচ্ছেন। একটু সিলিংয়ের কন্ডিশনটা দেখে নেবেন। নেক্সট বেরিয়ে এখানে একটা টয়লেট আছে। এই টয়লেটটার সাইজটা একটু দেখে নিন। ঠিক তার উপরে এখানে একটা লফট আছে। এখান থেকে ডান দিকে আমরা সেকেন্ড যে বেডরুম আছে, সেকেন্ড বেডরুমটায় ঢুকবো। আমরা যখন এই বেডরুমটায় ঢুকছি, এটার ফেসিংটা একটু দেখাই। সাউথ ইস্ট ফেসিং। সাউথ ইস্ট ফেসিংয়ে আমরা ঘরে ঢুকছি। ঘরে ঢুকে ঘরটা একটু দেখে নিন। এই ঘরটাও 2খানা স্লাইডিং উইন্ডো, একটা স্লাইডিং উইন্ডো, একটা স্টিল উইন্ডো আছে। আর স্লাইডিং উইন্ডোটা দেখুন 5x4-এর, আর স্টিল উইন্ডোটা আছে 4x4-এর।
এখান থেকে বেরিয়ে আমরা যে ব্যালকনিটা আছে ব্যালকনিতে যাচ্ছি, রোড সাইড ব্যালকনি। আর এখানে একটা টয়লেট আছে, তার উপরে একটি লফট আছে। আর এটা হচ্ছে একদম রোড ফেসিং ব্যালকনি আছে, দেখে নিন। এবার চলুন আপনাদের আরো সুন্দরভাবে আরো ডিটেলসে একটু বুঝিয়ে দিই ফ্ল্যাটটা কত সাইজ কি বৃত্তান্ত সবই আপনাদের বলবো, প্লাস বর্তমান ওনার যিনি আছেন ওনার সাথেও কথা বলবো। আমরা দামের ব্যাপার থেকে শুরু করে সব ব্যাপারেই কথা বলবো। আমরা আবার ডাইনিং এ এসে দাঁড়ালাম। এটা হচ্ছে বিল্ডিং এর ফ্ল্যাটের মেন যে গেট আছে, এটা হচ্ছে মেন গেট। আমরা এন্টার করলাম, তো আমরা যেটা এখানে দেখতে পাচ্ছি, এখানে 2x2 এর সমস্ত মার্বেল ব্যবহার করা হয়েছে। আর এখানে দেখুন বডিতে গোদরেজের লক আপনারা পেয়ে যাচ্ছেন। এছাড়া পাচ্ছেন একটা হ্যাজবোল্টও পাচ্ছেন, আই হোল তো থাকছেই। আচ্ছা, এখান থেকে আপনাদের একটু দেখাই, 1 2 3 4, মানে এখানে এটা আপনারা চওড়াতে 8 ফুট পেয়ে যাচ্ছেন। এ মাথা থেকে ও মাথা 1 2 3 4, মানে এদিকে আছে চওড়ায় আছে 8 ফুট, আর লম্বাতে দেখাই আপনাদের 1 2 3 4 5 6, মানে 6 দুগুনি 12 3 15 ফুট, 15 ফুট বাই 8 ফুট কিচেন কাম ডাইনিং। আর এখানে সমস্ত রান্নার জায়গাটাই বক্স করে দেওয়া আছে। আচ্ছা, যেহেতু ওনারা এখানে তেল রং করেননি, তাই কিছুটা তেল কালি এখানে ধরেছে, এটা আপনাদের একটু পরিষ্কার করে নিতে হবে। এখানে আর্চ করা রয়েছে। আচ্ছা, এখানে একটা প্লাগ পয়েন্ট থাকছে। আর এটা কলকাতা পুরসভার 100 নম্বর ওয়ার্ড। এখানে আপনারা যেটা পাচ্ছেন সেটা হচ্ছে গার্ডেন রিচের জল আর সিএসসির ইলেকট্রিসিটি কানেকশন। অফুরন্ত জল, এখানে জল নিয়ে কোনো সমস্যা নেই। এবার এখান থেকে চলুন আপনাদের ফার্স্ট বেডরুমে যাব। বাঁদিকের যে ফার্স্ট বেডরুম আছে এটাই ঢুকবো। তো এই ঘরটার ফেসিং তো আপনাদের আগেই দেখিয়েছিলাম। এই ঘরের মাপটা একটু দেখিয়ে দিই। এখানে লম্বায় দেখুন 1 2 3 4 5, 5 মানে হচ্ছে 5 দুগুনি 10 আর 12.5। আচ্ছা, আমার একটু বলতে ভুল হয়ে গেছিল, এই যে ঘরের যে মাপটা আছে মার্বেলের মাপটা 33 ইঞ্চি করে আছে, মানে 2 ফুট 9 ইঞ্চি। তো 2 ফুট 9 ইঞ্চি যদি হয় সেক্ষেত্রে আপনারা 1 2 3 4 5, তার মানে এটা আপনারা লম্বায় প্রায় 14 ফুট পেয়ে যাচ্ছেন, আর চওড়াতে পাচ্ছেন 5 1 2 3 4 5, মানে 10 ফুট, 10 ফুট বাই 14 ফুট, কম বেশি। আর এখানে একটা স্লাইডিং তো দুটো পাচ্ছেন, এখানে একটা আছে আর এদিকে একটা আছে। চারিদিকে মোটামুটি গাছপালাও চোখে পড়ছে। একটু সিলিং দেওয়ালের কন্ডিশন দেখে নিন। প্রচুর জিনিসপত্র ঘরে, যথেষ্ট ভালো সাইজের ঘর। এখান থেকে আমরা সেকেন্ড বেডরুমটায় ঢুকবো, তার আগে বাথরুমটাও একটু দেখিয়ে নিই। এটা চওড়ায় আছে 4 ফুট আর লম্বায় আছে, এটা 8 ফুট বাই 4 ফুটের একটা লম্বা টয়লেট। এবার আমি যে মাপটা বলছি এটা চোখের আন্দাজে বলছি, আপনারা আসুন, দেখুন, পছন্দ করুন, তখন আপনাদের ফিতে দিয়ে মেপে বা কাগজ যেটা আছে দলিলে মাপ তো অবশ্যই লেখা থাকবে, দেখে নিন, সমস্যা নেই। আর এই লফট, এখানে দরজাও করা আছে লফটের। এখান থেকে আমরা সেকেন্ড বেডরুমটা ঢুকছি। সেকেন্ড বেডরুমটার সাইজ দেখুন, 1 2 3 4টে, আর ওইদিকে ধরুন 1 ফুট, মানে 4 দুগুনি 8 আর 1 9 ফুট। আপনারা লম্বাতে এই চওড়াতে পাচ্ছেন 9 ফুট আর লম্বায় পাচ্ছেন 1 2 3 4, 4টে পুরো আর একটা হাফ,
এই ঘরটার যা সাইজ পেলাম, এদিকে আছে লম্বায় আছে 12 ফুট আর চওড়াতে আছে 9 ফুট, 12 ফুট বাই 9 ফুট। এবার এই ঘরটা আপনাদের একটু দেখাই। লাইট দেখুন, এই ঘরে লাইটটা কিন্তু বন্ধ রয়েছে, আমরা লাইটটা জ্বালাইনি, এখন লাইটটা জ্বালালাম। আর ঘরে প্রচুর জিনিসপত্র আছে। আচ্ছা, এখান থেকে আমরা এখন চলে আসলাম ব্যালকনিতে। ব্যালকনিটা চওড়ায় আছে 33 ইঞ্চি আর এদিকে আছে 1 2 3 4 5 4 দুগুণে 8 ফুট, 8 ফুট চওড়া আর 33 ইঞ্চি চওড়া আর 8 ফুট লম্বা। আর এবার টয়লেটটা আমরা যদি দেখি, টয়লেটটার সাইজ আছে 4 ফুট বাই চওড়া আপনার 4 ফুট আর লম্বায় আছে 5 ফুট, 5 ফুট বাই 4 ফুটের টয়লেট। আর এটারও উপরে একটি ঢাকনা দিয়ে লাগানো রয়েছে আর এটা হচ্ছে স্টিল উইন্ডো। তো আমরা এখন বর্তমান যিনি ওনার আছেন ওনার সঙ্গে একটু কথা বলে নেব। তো আমরা আজকে এই দাদার প্রপার্টিটা দিয়ে ভিডিও করতে এসেছি। আচ্ছা, আপনার এই প্রপার্টিটার সাইজ কত? 654 স্কোয়ার ফিট। 654 স্কোয়ার ফিট। এটার বয়স কত? বিল্ডিংটার বয়স কত? 11 বছর। আপনি কি ফার্স্ট ওনার নাকি আপনি অন্য কোথাও থেকে নিয়েছেন? আমি ফার্স্ট ওনার। আচ্ছা, আর এটা কি স্যাংশন প্রপার্টি? মানে আমরা কি আমাদের ধরুন ভিউয়ার্স যারা আছে তারা যদি এই প্রপার্টিটা কিনতে চায়, এটা কি সরকারি ব্যাংক থেকে লোন হবে না হবে না? না, সরকারি ব্যাংক থেকে লোন হবে না, যে কোনো প্রাইভেট ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন বা প্রাইভেট ব্যাংক থেকে হবে, কারণ এটা কলোনি ল্যান্ড। আচ্ছা, কলোনি ল্যান্ড। আর হচ্ছে আপনি আমাকে বলুন, এখান থেকে আমাদের রামগড় যে বাস স্ট্যান্ড আছে, যেখান থেকে রাজা এসসি মল্লিক রোড মেন রাস্তা আর কি, কতক্ষণের ডিস্টেন্স পায়ে হেঁটে? এখান থেকে পায়ে হেঁটে 4 থেকে 5 মিনিট। আচ্ছা, মানে আপনার ফ্ল্যাট থেকে 4 থেকে 5 মিনিট পায়ে হেঁটে বাস স্ট্যান্ড, 5 মিনিটে মেন রোড পৌঁছে যাবে। মেন রোড পৌঁছে যাবো। আর এখান থেকে আমরা যদি মেট্রো যেতে চাই, মেট্রো নিয়ারেস্ট মেট্রো কি আছে? আমি বলি, আমাদের এই ফ্ল্যাটে যেটা বললাম আমি, উনি দেখালেন, আপনি দেখালেন না বাইরে থেকে বারান্দা থেকে, সেটা তো 5 মিনিট রামগড়। আমাদের এই ফ্ল্যাটে দুটো এন্ট্রান্স আছে, একটা হচ্ছে এই দিকে আর একটা পেছন দিকে। পেছন দিকে একটা গেট আছে যেটা উনি পরে দেখাবেন, সেই গেটটা দিয়ে সোজা মেট্রো স্টেশন এখান থেকে কাছাকাছি হচ্ছে গীতাঞ্জলি। আচ্ছা, গীতাঞ্জলি মেট্রো স্টেশন এখান থেকে হেঁটে 7 থেকে 8 মিনিট লাগে। আচ্ছা, গীতাঞ্জলি মেট্রো। হ্যাঁ। আচ্ছা, আর আপনাদের বাড়ির সামনে বাজার কি আছে? রামগড় বাজার। আচ্ছা, কত? মেট্রো স্টেশনে ওখানে রথতলা বাজার। আচ্ছা, তো কাছাকাছি তো নিশ্চয়ই রামগড় বাজারটাই। হ্যাঁ। কতক্ষণ লাগে এখান থেকে রামগড় বাজার? হ্যাঁ, ধরুন 7-8 মিনিট হেঁটে, পায়ে হেঁটে 7-8 মিনিটের মধ্যে রামগড় বাজার পৌঁছে যাবে। আচ্ছা, আপনাদের নিয়ারেস্ট হসপিটাল কি আছে? নিয়ারেস্ট হসপিটাল হচ্ছে বায়োদিন গভর্নমেন্ট হসপিটাল, আর এদিকে আইরিশ আছে, আর তো বাইপাসে প্রচুর হসপিটাল আছে, এখান থেকে বাইপাসও খুব কাছে। আচ্ছা, আপনাদের বাড়ির সামনে তো বিআরডব্লিউএস একটি নার্সিং হোম আছে। বিআরডব্লিউএস আছে একটা, ওটা তো একদমই কাছে দেখলাম। একদমই কাছে। আচ্ছা, কেউ যদি ধরুন এখান থেকে বাঘাযতীন স্টেশন যেতে চায়, কারণ অনেকেই স্টেশনের যোগাযোগ ব্যবস্থাটা জানতে চায়, এখান থেকে বাঘাযতীন স্টেশনের দূরত্ব কতটা হবে? এখান থেকে বাঘাযতীন স্টেশনের দূরত্ব হচ্ছে 20 মিনিট। আচ্ছা, মানে ভিতর দিয়ে রাস্তা আছে, 20 মিনিটের মধ্যে চলে যেতে পারবে। হ্যাঁ। আচ্ছা, এছাড়া তো রিক্সা বা অটো টোটো তো? অটো বাঘাযতীনে নেবে, ওখান থেকে আবার অটোতে বেরিয়ে যাবে বাঘাযতীন। আচ্ছা, মানে সেই সুবিধাও আছে, প্লাস রিক্সা তো আছেই। আচ্ছা, যাদবপুরও যাওয়া যায়, যাদবপুর নেবে, যাদবপুর থেকে তো একটুখানি হেঁটে। হ্যাঁ, যাদবপুর সব দিক দিয়ে যাওয়া যাবে যাদবপুর স্টেশন, ঠিকই বলছেন। আচ্ছা, আরেকটা কথা জিজ্ঞেস করি, আমরা তো ছাদের ভিডিওটাও করলাম, আজকে ছাদটা তো ধরুন বাড়িতে ছোটখাটো গেট টুগেদার অনুষ্ঠান যদি হয়, তাহলে তো ছাদটা ব্যবহার করতে পারবে তো? এটা কমন, তো সবার অধিকার আছে। আচ্ছা, এবার লাস্ট একটা কথা আপনাকে জিজ্ঞেস করি, সেটা হচ্ছে আপনার বিল্ডিং এর মানে আপনার ফ্ল্যাটের কাগজপত্র কি আছে? মানে এটা তো বললেন স্যাংশন প্রপার্টি নয়, আপনার নামে কি দলিল আছে তো? হ্যাঁ, দলিল আমার নামে আছে। আর কি আছে? আর ইলেকট্রিসিটি বিল আমার নামে আছে। আচ্ছা, শুধু ট্যাক্সের মিউটেশনটা করা নেই। আচ্ছা, মিউটেশনটা করা নেই, তবে কেউ যদি ইন্টারেস্টেড বায়ার থাকে তাহলে আমি অ্যাডভান্স ফেলে মিউটেশনটা করিয়ে দেবো। মানে আপনি মিউটেশনটা ক্লিয়ার করে তাকে দেবেন, এই তো? অ্যাডভান্স পাওয়ার পর। অ্যাডভান্স পাওয়ার, সে তো নিশ্চয়ই অ্যাডভান্স পাওয়ার পর। আচ্ছা, এবার লাস্ট আপনাকে আরেকটা কথা জিজ্ঞেস করি, সেটা হচ্ছে আপনি প্রপার্টিটার দাম কত রেখেছেন? 20 লাখ। আচ্ছা, সেটা কি ফিক্সড? ঠিক আছে, কেউ যদি
পছন্দ করে তখন তার সাথে বসা যাবে খুব। আচ্ছা, কিছুটা এদিক ওদিক হয়ে যাবে, খুব বেশি না, অল্প কিছু। আচ্ছা ঠিক আছে দাদা, ধন্যবাদ। তো চলুন দর্শক বন্ধু, আপনাদের এবার একটু যে দুটো এন্ট্রান্সের কথা বললো, আপনাদের যে দুটো এন্ট্রান্সটা একটু দেখিয়ে দিই। এখানে আমরা আজকে যে প্রপার্টিটার ভিডিও করতে এসেছি, এই টোটাল বিল্ডিংয়ে 10খানা ফ্ল্যাট আছে, আর এনাদের মেনটেন্যান্স চার্জ পার মান্থ 200 টাকা করে। আপনারা আসুন, দেখুন, পছন্দ করুন। যদি আপনাদের মনে হয় পছন্দ করবেন, পছন্দ হয়েছে ভিডিও দেখে, তবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন, আমরা আপনাদের সাইট ভিজিটের ব্যবস্থা করে দেবো। আর আপনাদের যদি এরকম কোনো প্রপার্টি থাকে, যে প্রপার্টিটা আপনারা ভিডিও করে বিক্রি করতে চাইছেন, তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন, তাও আমরা আপনাদের প্রপার্টিটা ভিডিও বিক্রি করতে সাহায্য করব। এটা হচ্ছে মেন এন্ট্রান্সটা, সবসময় এটা গেটটা বন্ধ থাকে। আর এখানে অটো পাম্প দেখতেই পাচ্ছেন, অটোমেশন করা আছে, মানে কারো নিজের চালাতে হবে না। এইটা হচ্ছে রিজার্ভার আছে, এইটা হচ্ছে টোটাল বিল্ডিং বা মিটারের জায়গা। আর এটা হচ্ছে সেই যে রাস্তাটা আপনাদের উপর দিয়ে দেখানো হয়েছিল, এটা হচ্ছে সেই রাস্তাটা, গীতাঞ্জলি যাওয়ার রাস্তাটা।